সংবিধান সংস্কার পরিষদ সাংবিধানিকভাবে ভিত্তিহীন, তাই রাষ্ট্রপতিকে এই অধিবেশন আহ্বানের পরামর্শ দেননি প্রধানমন্ত্রী। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অবৈধ আদেশ দিয়ে নয়, জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনী বিল আনা যেতে পারে। রবিবার সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতার জনগুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরুর ঘণ্টাখানেকের মধ্যে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান ইস্যুতে ৭১ বিধিতে সরকারি দলের কাছে জানতে চান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক নয়। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে ৩০তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। সংসদে ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংস্কার পরিষদ সাংবিধানিকভাবে ভিত্তিহীন বলে তার সভা আহ্বান করা হয়নি। কিন্তু এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তা এখন যদি তাদের প্রশ্ন অনুসারে এই আদেশটা যদি বৈধ হয়, রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। সালাউদ্দিন আহমদ জানান, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল আনা যেতে পারে, সেটা সকল দলের সমঝোতার ভিত্তিতে। এই জন্য কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হতে পারে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। সালাউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করলেন বিরোধী দল, অথচ সেই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য ৫০ ঘন্টা সময় বরাদ্দের দাবি জানান বিরোধী দলীয় নেতা। এ সময় সংসদে বিদ্রোপাত্মক হাততালি দেন সরকারি দলের সংসদ সদস্যরা। তিনি কালকে প্রস্তাব করেছেন ৫০ ঘন্টা বরাদ্দ করা হোক। এখন যদি মোহন ইসলাম, ৭১, ঢাকা।